Is it? Still not. Oh, yes. Okay, dah nak kek kau sini. Baki tu terle शुरू करना जाएगा ना आदमी चले ना. हाँ, बैठने वाले कि नमिता पर. हाँ, नमिता पर. और मोबाइल नंबर আছে. सिलेंडर दे Ini terbaik dah. Ini. Ketika public ini itu ya aman sesuai sudah umum. Okay. All courses are সকালবেলা সকাল 5:10 যখন থেকে আমরা জগন্নাথ বাড়িতে যাচ্ছিলাম অন্য দিনের মতো, তখন অন্য দিনের মতো যখন যাচ্ছিলাম তখন হঠাৎ জগন্নাথ বাড়ি রবীন্দ্র ভবনের উত্তর দিকে যে রাস্তা আছে তার সামনে যে কেএফসিতে একটা খাওয়ার দোকান আছে, ওইটার সামনে যাই। ইন দি মিন টাইম মানে পেছন দিক থেকে একটা বাইকে করে দুটা লোক আমাদের দিকে যায়, গিয়েই আবার মিসেসকে জাপটে ধরে সে হলো কি এই তার গলায় যে হাটটা ছিল, সোনার হাট ছিল, সেই হাটটা ধরে টান দেওয়ার মতো মিসেস মাটিতে পড়ে যায়। মাটিতে পড়ে যায়, কাপড় পেঁচিয়ে মাটিতে পড়ে যায়। তখন সেখান থেকে সে ওই চেনটা, গলার যে চেনটা আছে সেটা টেনে নেয়। টেনে নেওয়ার পর আমি তখন করলাম কি গিয়ে ধরলাম ইয়াটাকে, চুপটাকে, ছিনতাইবাজটাকে। সেই ছিনতাইবাজটাকে যখন ধরলাম তখন সে তার কাছ থেকে একটা বড় একটা দাও নিয়ে আমাকে কূপ দিতে আসছিল। যেই কূপ দিতে আসছিল তখন আমি তাড়াতাড়ি সরে যাই। তখন তারা বাইকে উঠে সে চেকটাকে নিয়ে বাইকে উঠে বাইক নিয়ে রবীন্দ্র ভবনের যে পশ্চিম দিকে পূর্ব দিকে যে রাস্তা আছে শকুন্তলা রোড, সেই রুট দিয়ে দক্ষিণ দিকে চলে যায়। কোন সময় ঘটনা হয়েছে? সকাল 5:10। তারপর কি পুলিশকে গিয়ে আপনার ইনফর্ম? তারপর আমি পুলিশকে ওখান থেকেই ফোন করি, অন্য একটা ফোন মোবাইল থেকে, যে এরকম ব্যাপার। তখন পুলিশ ওখানে গিয়ে হাজির হয়। হ্যাঁ, হাজির হলে পর তাদেরকে আমি ঘটনা বলার পর তারা বললো যে একটা কাজ করেন, আপনি থানায় চলে যান তাড়াতাড়ি মিসেসকে নিয়ে, আর আমরা তাদেরকে পেছনে ধাওয়া করছি। এই কথা বলে ওরা চলে গেল, পুলিশ ভ্যানটা চলে গেল। আর আমি এবং আমার মিসেস নমিতা পাল তখন আমরা থানায় আসি। থানায় এসে বিস্তারিত করি। এই কিছু শিশু যে আপনাকে আটক করেছিল এই চিন্তা করবে?
হ্যাঁ ও কি ছিল নি যে আপনার যে হ্যাঁ সেই দাঁত দিয়ে কূপ দিচ্ছিল। কজন ছিল? দুজন ছিল, একজনকে চলছে। তার মধ্যে একজনের আপনার নাম? দুলালচন্দ্র পাল। আপনার স্ত্রীর নাম? নমিতা পাল। বাড়ি কোন জায়গায়? বাদুরতলা লেন, কৃষ্ণনগর, আগরতলা। কী করেন আপনি? আমি এমনি বেকার, এখন আর কিছু করি না। আজকে মোটামুটি 5:30 নাগাদ আমাদের থানাতে খবর দেন একজন যে উনি এবং ওনার মিসেস যখন নাকি মর্নিং ওয়াক করছিলেন তখন কিছু দুষ্কৃতকারী দুজন তারা বাইকে করে এসে ভদ্রমহিলাকে ধাক্কা মেরে গলা থেকে স্বর্ণের চেন নিয়ে যান। তো ভদ্রলোক সঙ্গে সঙ্গে থানাতে ফোন করার পরে আমাদের ডিউটি অফিসার যে ছিলেন সঙ্গে সঙ্গে আপনারা জানেন যে আমাদের সিটি মোবাইল একটা সারাদিন রাত 24 ঘন্টা শহরের উপর থাকে। তো সঙ্গে সঙ্গে সিটি মোবাইলকে বলা হলে পরে সিটি মোবাইল স্টাফ ওইখানে যায়। যাওয়ার পরে ভদ্রলোকের কাছে একটা ইনিশিয়াল ইনফরমেশন নেয় যে কীভাবে এসেছিলো, কীভাবে নিয়েই তারা ভদ্রলোককে সাজেস্ট করে যে ডিটেলসটা থানাতে জানাবার জন্য। এরপরে সিটি মোবাইল আমাদেরকে খবর দেয় থানাতে, তখন অন্য অফিসার এবং সিটি মোবাইল সারা শহর তন্ন করে খোঁজে এবং এরপরে তারা রাজনগরে যখন উপস্থিত হওয়ার পরে ওই ভদ্রলোক যে নাম্বারলেস যে বাইকের কথা বলেছিলেন সেই নাম্বারলেস বাইকটা পাওয়া যায় এবং সঙ্গে দুটো ছেলেও ছিল। তো তার মধ্যে পুলিশ সক্ষম হয় একজনকে পাকড়াতে, আরেকজন পালিয়ে যায়। তো এবং একটা কালো ব্যাগ থাকে, ব্যাগটার মধ্যে দাও, .22 রিভলভার, একটা ব্যাটন এগুলো পাওয়া যায়। তো এরপরে ওকে জিজ্ঞাসাবাদ করে আমরা অপর যে দুষ্কৃতকারী তারও নাম ঠিকানা সব পাই, আমরা সার্চিংয়ে আছি। আর এই যাকে ধরা গেছে সে হচ্ছে বিখ্যাত একজন চোর। তার যে জামাইবাবু সে হচ্ছে শাহিন মিয়া, সে অনেকগুলো চুরির কেসে আমাদের এখানে ওয়ান্টেড আছে এবং সে লাস্ট একটা চুরির পরে সে বাংলাদেশে চলে যায়। তা আমাদের কাছে একটা ইনফরমেশন আছে যে বাংলাদেশ পুলিশের কাছে সে ধরা পড়েছে ডাকাতি কেসে। আর এর নাম হচ্ছে শাকিন মিয়া। তো আমরা একটা স্পেসিফিক কেস নিচ্ছি এবং কোর্টে পাঠাচ্ছি। আমরা পুলিশ ডিপার্টমেন্টে আবেদন করব চেনটা রিকভারির জন্য এবং বাকি ইনফরমেশনের জন্য। চেনটা তো এখনো মিলেনি? না, চেনটা এখনো মিলেনি, বাট ওই যে দাওটা ওগুলো যেগুলো আছে এগুলো ভদ্রলোক আইডেন্টিফাই করেছে। কী কী জিনিস ওর থেকে পাওয়া গেছে? হয়তো একটা দাও, একটা .22 রিভলভার, একটা ব্যাটন এবং সেই মোটরসাইকেল। প্রাথমিক জিজ্ঞাসা কি জানা গেছে ওর সাথে যে রয়েছে তাকে কি মানে কোথায় আছে বা কি? না, তাকে আইডেন্টিফাই করা গেছে, তদন্তের স্বার্থে আমরা তার নাম বলছিলাম, তাকে আমরা পিক আপ করব। এই যে মানে এই প্রথম মানে দেখা যাচ্ছে যে এত তাদের একটা সাফল্য, সে বিষয়ে পুলিশের না, সাফল্য আপনারা যদি বিচার করেন যে আমরা 24 ঘন্টায় মানুষের সেবার জন্য আছি। যে কোনো ইনফরমেশন পেলে পরে আমরা উইদিন 5 মিনিট, উইদিন 10 মিনিটস আমরা পৌঁছাবার চেষ্টা করি। তো এক্ষেত্রেও আমরা তাই। তো আপনারা যদি কুইক ইনফরমেশন যদি কোনো পাবলিক দেয় তাহলে আমরা ওটার সঙ্গে সঙ্গে রেসপন্স করার চেষ্টা করি এবং কেসটাকে সলভ করার চেষ্টা করি।